তোর এক্সপিরিয়েন্স কেমন? সর্দি সিরাপ গাইস এটা রেড বুলের এত বাজে এক্সপিরিয়েন্স আমি আগে কোনো খাইনি। বিকালবেলা ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এমন একটা জায়গায়, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা গেস করতে পারবে যে জায়গাটা কোথায়। ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট অসাম লাগছে না? সো হে গাইস, আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ বিকেলের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে যা না বেরিয়ে থাকতে পারলাম না, তাই ভাবলাম আজকের মুমেন্টগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঝিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঝিলের কাছে যখনই গেলাম, এত সুন্দর ভিউটা, জাস্ট তোমাদেরকে একটু দেখাই। লুক এট দিস সানসেট। প্লেসটা তোমরা গেস করো আর আমাকে কিন্তু জানিও। এরপর আমি চলে যাই হাইওয়ের পাশে। সো তোমাদেরকে একটু এই জায়গাটা দেখাই। ইটস রিয়েলি অ্যামাজড। কখনো কখনো সিম্পল নেচারটাও আমাদের এত সুন্দর লাগে, সেটা তোমরা আশা করি বুঝতে পারবে। এরপর আমি বাড়ির দিকে রওনা দিই। তবে ওয়েট, ব্লগটা কিন্তু এখানেই শেষ না। হঠাৎ করেই আজ প্ল্যান হয় হাইওয়ে এক্সপ্রেস ধাবা যাওয়ার। বন্ধুরা মিলে, তাই সেখানে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো আর কি বাধার সম্মুখীন হলাম আজ, সেটা তোমাদেরকে শেয়ার করি। এই যে আমরা যাচ্ছি, এখানে আমারই একটা ফ্রেন্ড প্রীতম, সে শর্টকাট হতে গিয়ে 30 মিনিট এখানেই ওয়েস্ট করে দেয়। শর্টকাট ছিল হাইওয়ে থেকে অফসাইড ওয়েতে। তোমাদেরকে একটা কথা শেয়ার করি, যখনই রাতে তোমরা কখনো বাইরে বা ট্যুরে যাবে, অলওয়েজ চুজ হাইওয়ে, নট শর্টকাট অফসাইড ওয়ে। কারণ অফসাইড ওয়ে অলওয়েজ রিস্ক। বাই চান্স গাড়ি বা কোনো কিছু প্রবলেম হলে সেই টাইমে সেখানে কিন্তু হেল্প করার কেউ থাকবে না। সো অলওয়েজ চুজ হাইওয়ে। একটু লং হলেও তাতে ক্ষতি নেই, কারণ সব থেকে আগে সেফটি ফার্স্ট। তো হাইওয়ে দিয়ে আমরা সোজা এবার চলে এলাম এক্সপ্রেস ধাবাতে। এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, ইট ওয়াজ রিয়েলি গুড। কিন্তু এর আগে বেশ কিছু আরও ধাবা দেখতে পাই, কিন্তু আমরা সেখানে যাই না, কজ আমরা এটাতেই যাবো বলে চুজ করেছিলাম। এরপর খাবারের কথায় আসি। আমরা অ্যাকচুয়ালি রাতে ডিনারটা ভেবেছিলাম পুরোটাই বাইরে সারবো, তাই ভাবলাম আগে স্টার্টার দিয়ে শুরু করি। কিন্তু এখানে স্টার্টার তো দূর, এখানে গাইস মেন কোর্সেও কোনো সেইভাবে আইটেম ছিল না। জিজ্ঞাসা করাই জানতে পারলাম যে ধাবাটি 2টো পর্যন্ত ওপেন, অ্যান্ড আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন 12টা নাগাদ। তো ডেফিনেটলি থাকার কথা। তো ওখানকার ওয়েটার বললেন স্টার্টার অ্যান্ড মেন মেনুর কোর্সের আইটেম লাইক মাটন, চিকেন, বিরিয়ানি বা রাইস, সেগুলো আমাদের 11:30টার মধ্যেই প্রায় শেষ হয়ে যায়। থাকার মধ্যে ছিল বাটার নান, চিকেন কষা, হাড্ডি চিকেন, ইটিসি। তবে মেনলি বিরিয়ানিটা এখানে ছিল না, তাই আর কি আমরা 4 পিস বাটার নান অ্যান্ড 3 পিস তন্দুরি রুটি অ্যান্ড হাড্ডি চিকেন অর্ডার দিলাম। কিন্তু আমরা 4 পিস অফ বাটার নান সিরিয়াসলি খেতে পারিনি। এই না যে কুকিং ভালো ছিল না, এখানকার কুকিং কিন্তু বলে রাখি ইট ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস। কিন্তু আমরা বাটার নান যেটা বুঝলাম, পরিমাণটা এতটাই বেশি ছিল যে তোমার খিদেটা ওখানেই চলে যাবে। সবটা তোলা সম্ভব হয়নি, খাবারকে যেহেতু ওয়েস্ট করতে নিই, তা বাকিটা আমরা পার্সেল করে নিলাম। এরপর আমরা আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স এখানকার তোমাদেরকে শেয়ার করি। খাবার দাবার কোয়ালিটি সবই ঠিক আছে, বাট আমরা বেশি নিয়ে ফেলেছিলাম, এক্সট্রা নিয়ে ফেলেছিলাম, করেছিলাম যেটা, তো এক্সপেক্টটা তো মানে ভেঙে গুড়িয়ে গেছে। বাট যেটা আমরা চেয়েছিলাম সেটা মেন কোর্সে হচ্ছে বিরিয়ানির আইটেম চেয়েছিলাম, আর রাইসের কিছু আইটেম চাইছিলাম। আমি বলবো এখানকার কুকিং 10 আউট অফ 9, খুবই ভালো ছিল। তবে আইটেম শেষ হয়ে গিয়েছিল। সো ওভারঅল এক্সপিরিয়েন্স 10 আউট অফ 6। আমাদের প্ল্যান ছিল এটা, তবে যেহেতু এখানকার মেন কোর্সের আইটেম প্রায় শেষ, তাই ভেবেছিলাম অন্য ধাবাতে যাব। কিন্তু আমাদের সাথে যে ভাইটি ছিল, সে বললো কাল কাজ আছে, সো বেশি লেট নাইট করলে আবার হবে না, তাই আর কি তারপর সোজা বাড়ির দিকে রওনা দিলাম। সো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইয়ার।